প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। প্রথম অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো 1 নাম্বার, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? কার্ল রিটার। কার্ল রিটার, এটা অনেক ইম্পর্টেন্স। 2 নাম্বার, পৃথিবী আমাদের ক বাসভূমি। বাসভূমি। 3 নাম্বার, আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় কোনগুলা? মানুষ, মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রকৃতি। নিচের কোনটি সঠিক? তিনটায়, 1, 2, 3। 4 নাম্বার, ভূগোল কি? প্রকৃতি বিজ্ঞান, পরিবেশের বিজ্ঞান, সমাজের বিজ্ঞান। তিনটায় উত্তর হবে 1, 2, 3। 5, সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? ইরাটসথেনিস। ইরাটসথেনিস, এটা অনেক ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্স হিসেবে লিখে রাখতে পারো। 6 নাম্বার, অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন? গ পৃথিবীর বিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞান। 7, ভূগোলের আলোচ্য বিষয় কি? ক প্রকৃতি, পরিবেশ ও সমাজ। প্রকৃতি, পরিবেশ ও সমাজ। 8, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল। উক্তিটি কার? রিচার্ড হাডসন। রিচার্ড হাডসন। 9, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? খ 1965 সালে। 10, ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। উক্তিটি কে করেছেন? গ হামবোল্ড। হামবোল্ড। 11, প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। পরিবেশ। 12, পরিবেশে প্রধান উপাদান কয়টি? দুইটি। 12 নম্বর অনেক ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখতে পারো অথবা দেখে রাখবা। 13, কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? খ উদ্ভিদ ও জীবজন্তু। উদ্ভিদ ও জীবজন্তু। 14, ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত? ক অঙ্গাঙ্গিভাবে। অঙ্গাঙ্গিভাবে। 15, ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে, এর যথার্থ কারণ হলো 1, বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ, নতুন নতুন আবিষ্কার, চিন্তা ধারণার বিকাশ। তিনটায় ঘ অ্যান্সার হবে, 1, 2, 3টায় অ্যান্সার। নিচের অনুচ্ছেদটি পড়ে 84 এবং 85 নম্বর প্রশ্ন উত্তর নিচের প্রশ্নটি পড়ে এবং 16-17 নম্বর প্রশ্ন উত্তরটা দিই। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে, তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে, ফলে একটি মিথস্ক্রিয়া সম্পর্ক গড়ে উঠেছে। 16, মানুষ ও পরিবেশের মধ্যে আলোচ্য মিথস্ক্রিয়া সম্পর্কের মূলে কি আছে? গ কার্য-কারণের খেলা। কার্য-কারণের খেলা। 17, অনুচ্ছেদে আলোচিত পরিবেশের উপাদান হল জলবায়ু, 2 প্রাণী, 3 নদ-নদী। খ নম্বর উত্তর তিনটা হবে, 1, 2, 3। করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে, ফলে সেখানে বহু লোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। 18, করিম সাহেবের কর্মকাণ্ডটি কোন ভূগোলে অন্তর্ভুক্ত? ক অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল। 19, উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন 1, সামাজিক পরিবেশের উপর। সামাজিক পরিবেশের উপর। 2, শিল্প পরিবেশের। 2, শিল্প পরিবেশের। খ 1 ও 2 দুটাই অ্যান্সার। তো এখানে দেখো সংক্ষিপ্ত কিছু বোর্ড
বই থেকে পৃষ্ঠা নম্বর, বোর্ড বই থেকে কিছু প্রশ্ন দিয়েছে দেখো, এইগুলো পড়ে ফেলতে হবে, অনেক ইম্পর্টেন্ট। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো কি? ভূগোল। প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ। বিশ, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাকে কি বলা হয়? ঘ, ভূগোল। ভূগোল 20 নম্বর, অনেক ইম্পর্টেন্স। 21, ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? খ, জিওগ্রাফি। জিওগ্রাফি। 22, ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন? ঘ, গ্রিসের। গ্রিসের। 23, প্রাচীন গ্রিসের ভূগোলবিদ কে ছিলেন? ইরাটসথেনিস। ইরাটসথেনিস, এটা অনেক ইম্পর্টেন্স। 23 নাম্বার। 24, জিও শব্দের অর্থ কি? ভূ। জিও শব্দের অর্থ কি? ভূ। ভূ। 25, গ্রাফি শব্দের অর্থ কি? খ, বর্ণনা। বর্ণনা। 26, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসাবে কে আখ্যায়িত করেছেন? ঘ, মার্কনি। মার্কনি। 27, অধ্যাপক ডাডলি স্টাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন? ক, পৃথিবী এর অধিবাসীদের। পৃথিবী ও এর অধিবাসীদের। 28, পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কি পাঠ করতে জানতে পারি? ঘ, ভূগোল। ভূগোল। 29, ভূগোলকে প্রকৃতি বিজ্ঞানের সাথে আর কি বিজ্ঞান বলা হয়? গ, পরিবেশ সমাজের বিজ্ঞান। পরিবেশ সমাজের বিজ্ঞান। 30, ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন? ক, প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়। প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়। 31, সিলেটের পাহাড়ি এলাকা ভ্রমণ শেষে রায়হান তার বন্ধু শাকিলের কাছে সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, পশু-পাখি সম্পর্কে অনেক তথ্য জানায়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে? গ, জীব উপাদান। জীব উপাদান। 32, গ্রামে এখন দালান কোঠা, পাকা সড়ক, উন্নত স্যানিটেশন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ্য করা যায়। এ ধরনের কর্মকাণ্ডে মানুষ ও পরিবেশের কোন ধরনের সম্বন্ধ প্রকাশ পায়? গ, মিথস্ক্রিয়ার। মিথস্ক্রিয়ার। 33, মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কি আছে? গ, কার্যকারণের খেলা। কার্যকারণের খেলা। 34, পৃথিবীর পরিবেশের মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনা কোন বিষয় অন্তর্গত? ভূগোল। ভূগোল। জীব বলতে কি বোঝায়? ক, যাদের জীবন ও মৃত্যু আছে। যাদের জীবন ও মৃত্যু আছে। 36, কুয়াকাটা সমুদ্র সৈকত গেলে সেখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ হতে হয়। এখানে পরিবেশে কোন উপাদানের কথা বলা হয়েছে? জড় উপাদান। জড় উপাদান। 37, ভূগোলের বিষয়বস্তু হলো পরিবেশ মানুষের কর্মকাণ্ড। পরিবেশে মানুষের কর্মকাণ্ড। আর 3 নাম্বার, পরিবেশে মানুষের বেঁচে থাকার সংগ্রাম। পরিবেশে মানুষের বেঁচে থাকার সংগ্রাম। 38, ভূগোল বিশ্লেষণ করে প্রকৃতি, মানুষ, সমাজ। 3, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক অবস্থা। 39, প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় বায়ু, মাটি, পানি নিয়ে। 2 নাম্বার, পাহাড়, নদী, সাগর নিয়ে। 3 নাম্বার, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ নিয়ে। এটা ঘ, 3টা হবে। তারপর এখানে দেখো 40 নাম্বার, মিস্টার লুৎফা চৌধুরী সপরিবারে বান্দরবানে বেড়াতে এসে পাহাড়, পর্বত, গাছপালা দেখে মুগ্ধ হলেন, অথচ তার জন্মস্থান যশোরে এসব দেখা যায় না। 40, অনুচ্ছেদে মিস্টার লুৎফা চৌধুরী বান্দরবানের সাথে তার জন্মস্থানে কোন বিষয়ে পার্থক্য লক্ষ্য করলেন? ঘ, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। 41, এই দুটি স্থানের পরিবেশগত বৈচিত্র্যের কারণে লক্ষ্য করা যায় মানুষের আলাদা আচার-আচরণ। মানুষের আলাদা আচার-আচরণ, উৎসব অনুষ্ঠানে ভিন্নতা, সামাজিক রীতিনীতি পরিবর্তন। 3টাই অ্যান্সার। 1, 2, 3।
এটা অ্যান্সার হবে 3টায়। 42 ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে? গ. প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল। 43 পৃথিবীর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ভূগোলের কোন শাখা আলোচিত হয়? ক. প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল। 44 আনজানা লাইব্রেরিতে একটি বইয়ের পৃথিবীর ভূমিরূপ, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি সচিত্র বিবরণ লক্ষ্য করে। এই বইটি ভূগোলের কোন শাখা অন্তর্ভুক্ত? গ. প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল। 45 একটি গ্রহের অগ্নিভবন এবং ক্ষয়ীভবনে ভূমিরূপের পরিবর্তন আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? ক. ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা। 46 পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব আলোচনা হয় ভূগোলের কোন শাখায়? খ. জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা। 47 পৃথিবী পৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বণ্টন ভূগোলের কোন শাখা আলোচিত হয়? গ. জীবভূগোল। জীবভূগোল। পৃথিবী পৃষ্ঠে প্রাণীজগৎ এবং উদ্ভিদের বণ্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? জীবভূগোল। জীবভূগোল। 48 অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস আলোচনা করে ভূগোলের কোন শাখা? ঘ. মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল। 49 মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? খ. জীবনযাত্রা নির্বাহ প্রণালী। জীবনযাত্রা নির্বাহ প্রণালী। 50 পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কার্যকরণ অনুসন্ধান করে ভূগোলের কোন শাখায়? ঘ. মানব ভূগোল। মানব ভূগোল। 51 ভূগোলের কোন শাখায় মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজের বিষয় আলোচিত হয়? ঘ. অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল। 52 বনজ সম্পদ ও খনিজ সম্পদ ভূগোলের কোন শাখা আলোচিত হয়? খ. অর্থনীতি ভূগোল। অর্থনীতি ভূগোল। 53 ভূগোলের কোন শাখায় আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হয়? ক. আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল। 54 ভূগোলের কোন শাখায় রাজনৈতিক বিবর্তন, বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যে স্থিত ভূগোলের বিষয় আলোচিত হয়? খ. রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল। 55 ভূগোলের কোন শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণাত্মক পরীক্ষা করা হয়? ক. সংখ্যাতাত্ত্বিক ভূগোল। সংখ্যাতাত্ত্বিক ভূগোল। 56 মানুষ ও পণ্যের এক স্থান হতে অন্য স্থানান্তর আলোচনা করে কোন শাখা? খ. পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল। 57 একটি নগরী বস্তি বিষয় ভূগোলের কোন শাখা চর্চা করা হয়? ক. নগর ভূগোল। নগর ভূগোল। 58 দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কোনটি? খ. দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস। 59 দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রের রক্ষার কৌশল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? দুর্যোগ ও ব্যবস্থাপনা। দুর্যোগ ও ব্যবস্থাপনা। 60 ভূগোলকে পরিবেশের বিজ্ঞান বলা হওয়ার কারণ কি? ভূগোলকে পরিবেশ বিজ্ঞান বলার কারণ কি? ক. ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায়। ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায়। দেখো 61 জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কি গঠিত হয়েছে? ঘ. প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। 62 আমাদের চারপাশে পরিবেশ যা আছে মানুষ তৈরি করতে পারে না, তাকে কোন ধরনের পরিবেশ বলা হয়?
খ প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ৬৩ মানুষের তৈরি পরিবেশকে কি বলা হয়? গ সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। ৬৪ সামাজিক পরিবেশের উপাদান কোনটি? ঘ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। ৬৫ পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে কি গড়ে উঠেছে? ঘ জড় পরিবেশ, জড় পরিবেশ। ৬৬ মানুষের আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কোন পরিবেশে অন্তর্ভুক্ত? ক সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। ৬৭ চাকমা সমাজের আচার আচরণ, শিক্ষা, উৎসব, অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশে অন্তর্ভুক্ত? খ সামাজিক পরিবেশের, সামাজিক পরিবেশে। ৬৮ পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব কিভাবে হয়েছে সেই বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায় কোন শাস্ত্র পাঠে? খ ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ। ৬৯ কোন শাস্ত্র পাঠে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উপাদান, পৃথিবীর পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ, খাদ্য অভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য জানা যায়? ক ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ। সঞ্চিত জাপানের ভূ-প্রকৃতি ও সেখানকার জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়, সে ভূগোলে কোন শাখার কাছ থেকে সাহায্য নেবে? ঘ আঞ্চলিক ভূগোলের, আঞ্চলিক ভূগোলের। ৭১ আবদুল্লাহপুর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, এর কারণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে জানতে হলে তুমি কোন বইয়ের সাহায্য নেবে? গ ভূগোল ও পরিবেশের বিজ্ঞান, ভূগোল ও পরিবেশের বিজ্ঞান। গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া ও এর প্রভাব আমরা কোন বই পাঠ করে জানতে পারি? গ ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ। ৭৩ প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়? গ অর্থনৈতিক, অর্থনৈতিক। ৭৪ প্রাকৃতিক ভূগোলে আলোচ্য বিষয়। পৃথিবীর ভূমিরূপ। ২ পৃথিবীর গঠন ক্রিয়া, পৃথিবীর ভূমিরূপ, পৃথিবীর গঠন ক্রিয়া। দুটাই অ্যান্সার হবে ১ আর ২। ৭৫ অর্থনীতি ভূগোল বর্ণনা করে। খনিজ সম্পদ আহরণ, ব্যবসা বাণিজ্য পরিচালনা। ৩ বনজ সম্পদ সংগ্রহ। ঘ নম্বর উত্তর ১, ২, ৩ তিনটে হবে। ৭৬ ভূগোল পরিবেশ পাঠ করে আমরা জানতে পারি: ১ মানুষ তার পরিবেশের কর্মকাণ্ড। ২ পৃথিবীর জলবায়ু পরিবর্তন। ৩ মানুষের অর্থনীতি সমৃদ্ধি অর্জনের পন্থা। অ্যান্সার তিনটায় ১, ২, ৩। ৭৭ বর্তমানে ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে: ভূমিরূপ বিদ্যা, আবহাওয়াবিদ্যা। ২ সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা। ৩ প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা। তিনটায় অ্যান্সার। ৭৮ ভূগোলের পরিধির বিস্তৃতি ঘটেছে কোথায়? দেখো, ভূগোলের পরিধির বিস্তৃতি ঘটেছে কোথায়? ১ বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের কারণে। ২ চিন্তাধারায় পরিবর্তন আসায়। ৩ সামাজিক মূল্যবোধের পরিবর্তন হওয়ায়। ৭৯ পরিবহন ভূগোলে আলোচিত হয়: ১ যাতায়াত ব্যবস্থা। ২ পণ্যের স্থানান্তর ব্যবস্থা। নিচের কোনটি সঠিক? ১ ও ২, দুইটা হবে। ৮০ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে: প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। তিনটায় অ্যান্সার হবে। জনাব শরাফত আলী ব্যবসায়িক কাজে বেশ কিছুদিন চীন দেশে অবস্থান করেন। তিনি সে দেশের লোকের চলাফেরা, আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনধারার ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করলেন। ৮১ অনুচ্ছেদ উল্লেখিত দেশের পরিবেশে কোন পরিবেশকে ইঙ্গিত করে? খ সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। ৮২ অনুচ্ছেদ পর্যালোচনা করে আমরা পাই: গ অঞ্চলভেদে মানুষের বৈচিত্র্য বৈচিত্র্যময়, অঞ্চলভেদে মানুষের বৈচিত্র্য বৈশিষ্ট্যময়।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।